রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে করোনা ভাইরাস ও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। প্রতিদিনই নতুন নতুন আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। ডিএনসিসি কোভিড হাসপাতালে আছেন আমাদের সহকর্মী নাজিবুর রহমান, সেখান থেকে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। নাজিব, আক্রান্তের নতুন কি তথ্য আপনার হাতে আছে? রাজধানী সহ সারা দেশেই কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু এবং কোভিড সংক্রমণের হার। সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে নগরীর যে সকল হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলো কিন্তু সেবা প্রত্যাশীদের ভিড় অনেকটাই বেড়েছে। সকাল থেকে আমরা দেখেছি ডিএনসিসি কোভিড হাসপাতালে যারা সেবা প্রত্যাশী রয়েছেন তাদের লাইন কিন্তু দীর্ঘায়িত হচ্ছে এবং মূলত শিশুরাই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন বেশি এবং বয়স্কদের ক্ষেত্রে কোভিডের ঝুঁকি বেশি। আমরা সেই ধারণাকেই কিন্তু আমরা দেখেছি, সেই পরিমাণ রোগী কিন্তু আমরা দেখেছি শিশু রোগী ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন বেশি এবং বয়স্কদের ক্ষেত্রে কোভিডে আক্রান্তদের হার অনেকটাই বেশি হাসপাতালে আমরা যেটি লক্ষ্য করেছি। সেই সাথে আরও একটি তথ্য আপনাদেরকে জানাতে চাই যে হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে এখন পর্যন্ত প্রায় 40 ঊর্ধ্ব ডেঙ্গু রোগী এই হাসপাতালে ভর্তি রয়েছে। সেই সাথে 10 জন রোগী কোভিডের আক্রান্ত হয়ে এই হাসপাতালে এসেছেন এবং প্রতিদিনই গড়ে প্রায় 6 থেকে 7 জন কোভিড আক্রান্ত রোগী এখানে আসছেন এবং সেই সাথে ডেঙ্গু আক্রান্তের হারও কিন্তু অনেকটাই বেড়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, ঢাকার তুলনামূলক কিছুটা কম, তবে ঢাকায়ও বিশেষজ্ঞরা বলছেন হয়তো কিছু দিনের মধ্যেই এই সংখ্যা আরও বাড়তে পারে এবং গতকালই কোভিডে আক্রান্ত প্রায় 25 জন আক্রান্তের তথ্য পাওয়া গেছে, একজনের মৃত্যু হয়েছে। তো কোভিড সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলার দিকে কিন্তু চিকিৎসকরা গুরুত্ব আরোপ করছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে কোভিড এবং ডেঙ্গু পরিস্থিতি সর্বশেষ। লোপা, জানছিলাম করোনা ও ডেঙ্গু সংক্রমণের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবারে আমরা চলে যাব কুমিল্লায়, সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টু। মাহফুজ, কুমিল্লায় ডেঙ্গু এবং করোনা রোগীর সংখ্যা নিয়ে আপনার হাতে কি তথ্য আছে এবং এ নিয়ে চিকিৎসকরা কি বলছেন? লোপা, আপনাকে প্রথমে জানিয়ে রাখি যে গত 3 দিন ধরে কুমিল্লার যে সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেগুলোতে আমরা খবর নিয়েছি। এখন পর্যন্ত 5 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, তবে তারা শনাক্ত হওয়ার পরে কোথাও কোনো ভর্তি হয় নাই, কোথাও চিকিৎসা নেই। এছাড়াও কুমিল্লায় যে করোনার যে কিট রয়েছে সেটাও অনেক স্বল্প, যার কারণে অনেক করোনার উপসর্গ নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলেও শুধু কিট সংকটের কারণে তারা কোথাও তাদের স্যাম্পল দিয়ে যেতে পারছেন না। ফলে এই করোনার সংক্রমণটা ধীরে ধীরে কুমিল্লায় বাড়ছে। আরও একটা কথা জানিয়ে রাখি, এই মুহূর্তে কুমিল্লায় সবচেয়ে বেশি যেটার প্রকোপ রয়েছে সেটা হচ্ছে ডেঙ্গু। গত কয়েকদিন ধরে কুমিল্লার যে দাউদকান্দি পৌরসভার 5 এবং 6 নং ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ এত বৃদ্ধি পেয়েছে যে পৌর প্রশাসন 5 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ড দুটিকে করোনার জন্য মহামারী ঘোষণা করে সেই জায়গাগুলোকে সাধারণ মানুষের যাতায়াত সহ সবকিছু মিলিয়ে সতর্ক করেছেন। পাশাপাশি যেই বিষয়টি আরও বলতে চাই, গত কয়েকদিন ধরে আমরা যে পরিসংখ্যানটি পেয়েছি, দাউদকান্দিতে প্রায় 5 শতাধিক লোক ডেঙ্গু আক্রান্ত হয়েছে। তারা বিভিন্ন সরকারি বেসরকারি হসপিটালে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি আরও যে একটি কথা বলে রাখতে চাই সেটা হচ্ছে যে দাউদকান্দি থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় গিয়ে 3 জন নারী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বলেও আমাদেরকে জানানো হয়েছে। এই মুহূর্তে আসলে কুমিল্লার জেলা প্রশাসন যেটা আমাদেরকে জানিয়েছেন যে গত রোববার যে আইনশৃঙ্খলা কমিটির সভা হয়েছিল সেই সভায় সবাইকে সতর্কতা অবলম্বন করার জন্য সব জায়গায় মাস্ক পরিধান করা এবং হাত ধোয়ার যে অভ্যাসটা ছিল সেটা যেন আবারও শুরু করার জন্য সবাইকে আহ্বান জানান জেলা প্রশাসক এবং এই বার্তাটি সব জায়গায় যেন ছড়িয়ে দেওয়া হয়। এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ এবং কুমিল্লা সদর হসপিটাল, যেটা জেনারেল হসপিটাল নামে পরিচিত, সেই হসপিটালগুলিতে আইসিইউ এবং করোনা ইউনিটগুলোকে প্রস্তুত করার জন্য দাবি তোলা হয়েছে। কেননা গত করোনা মৌসুমের পরে এখন পর্যন্ত সে এই সময়তে এসে গত 8 মাস ধরে 2টা করোনা এবং আইসোলেশন যে ইউনিট রয়েছে সেগুলো অনেকটাই অকার্যকর রয়েছে, কারণ যারা এই আইসোলেশন সেন্টার এবং আইসিইউ সেন্টারে কাজ করছেন তাদের বেতন ভাতাটি বন্ধ রয়েছে। পাশাপাশি এই কুমিল্লা সিভিল সার্জন জানিয়েছেন যে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়াতেই মূলত আইসিইউ ইউনিট এবং করোনা ইউনিটগুলো অনেকটাই অচল অবস্থায় রয়েছে। এমতো অবস্থায় কুমিল্লাবাসীর আসলে দাবি যে দ্রুত যেন এই 2টি হসপিটাল, একটি জেনারেল হসপিটাল আর একটি কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল, এই 2টি হসপিটালের আইসিইউ ইউনিট এবং আইসোলেশন ইউনিট এগুলো যেন সচল করা হয়। লোপা, এ ছিল আমার কাছে কুমিল্লা থেকে করোনা ও ডেঙ্গুর সর্বশেষ।
জানছিলাম কুমিল্লা থেকে ডেঙ্গু ও করোনার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।